অন্তর্বর্তীকালীন সরকার কি পর্দার আড়ালে কোনো বিশেষ দলের সঙ্গে আঁতাত করছে? সব রাজনৈতিক দলকে অন্ধকারে রেখে গোপনে কি ঠিক করা হচ্ছে নির্বাচনের তারিখ? প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে এমনই বিস্ফোরক অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতা আব্দুল হান্নান মাসুদ। তার দাবি, নিজের সেফ এক্সিট বা নিরাপদ প্রস্থান নিশ্চিত করতেই ডক্টর ইউনূস এই একতরফা পদক্ষেপ নিচ্ছেন। এই অভিযোগের ভিত্তি কী এবং অন্তর্বর্তী সরকারের নির্বাচন আয়োজন নিয়ে নতুন করে সাংবিধানিক ও রাজনৈতিক বিতর্ক তৈরি হচ্ছে কি? বিস্তারিত থাকছে প্রতিবেদনে। ঘটনার সূত্রপাত নোয়াখালী জেলার শিল্পকলা একাডেমিতে আয়োজিত এক অনুষ্ঠানে। সেখানে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ অভিযোগ করেন, জুলাই বিপ্লবের মূল চেতনা ছিল সকল দলের অংশগ্রহণ নিশ্চিত করা, কিন্তু প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সেই চেতনা থেকে সরে এসে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের সঙ্গে গোপনে বৈঠক করছেন। আব্দুল হান্নান মাসুদের ভাষ্যমতে এই গোপন বৈঠকের মূল উদ্দেশ্য হল অন্য দলগুলোকে সুযোগ না দিয়ে একটি পাতানো নির্বাচনের মাধ্যমে ডক্টর ইউনূসের নিরাপদ প্রস্থান নিশ্চিত করা। এটি জুলাই আন্দোলনের সঙ্গে জড়িত বাকি সব দল ও জনগণের সঙ্গে সরাসরি প্রতারণা। শুধু রাজনৈতিক অভিযোগই নয়, মাসুদের বক্তব্যে উঠে এসেছে সাংবিধানিক প্রশ্নও। তিনি মনে করিয়ে দেন, অন্তর্বর্তী সরকার সংবিধানের ১০৬ অনুচ্ছেদের অধীনে শপথ নিলেও সেই অনুচ্ছেদে সরাসরি নির্বাচন আয়োজনের কথা বলা নেই। তার আশঙ্কা, রাজনৈতিক দলগুলোকে চাপে ফেলে বা রাজি করিয়ে পরে এই অনুচ্ছেদের নতুন বিধি যোগ করার পরিকল্পনা চলছে, যা সাংবিধানিক ত্রুটিপূর্ণ হতে পারে। এই প্রেক্ষাপটে তিনি জুলাই সনদকে আইনি ভিত্তি দেওয়ার দাবি তোলেন। মাসুদের মতে, এই সনদের আইনি স্বীকৃতি না পাওয়া পর্যন্ত জুলাই আন্দোলনে অংশগ্রহণকারীরা সাংবিধানিকভাবে দেশদ্রোহী হিসেবেই বিবেচিত হবেন, যা একটি বিপজ্জনক পরিস্থিতি তৈরি করতে পারে। এই বিতর্কের জেরে জাতীয় নাগরিক পার্টি এনসিপি তাদের অবস্থান পরিষ্কার করেছে। দলটি দ্ব্যর্থহীনভাবে জানিয়ে দিয়েছে, বর্তমান সংবিধানের অধীনে বা এই ধরনের কোনো একতরফা প্রক্রিয়ায় আয়োজিত নির্বাচনে তারা অংশ নেবে না। আব্দুল হান্নান মাসুদের এই বক্তব্য রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে এই অভিযোগের ব্যাপারে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আসেনি, তবে এই বিতর্কের জল আগামী দিনে আরও কত দূর গড়ায় তাই এখন দেখার বিষয়।